প্রথমে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি যে আজকে আমার পরম সৌভাগ্য যে আমি ওই দিন এসে গাফফার ভাইকে আসলে উনি ঘুমাইছিলেন, দেখতে পারিনি, বাড়িতে আসছিলাম এবং আজকে ওনার সেই জানাজায় অংশগ্রহণ করার জন্য আসছি। গাফফার ভাই আমাদের গোটা সিলেটের একটা গর্ব ছিলেন। উনি দূর সময়ে দলের হাল ধরেছিলেন এবং গাফফার ভাই অত্যন্ত তার সুযোগ্য নেতৃত্বে উনি পলাইট এবং দক্ষিণ সুরমার জন্য একটা গর্ব ছিল এবং উনি পিপি ছিলেন। অনেক মানুষের উপকার করেছেন, আমাদের অনেক রিকোয়েস্টও উনি রেখেছেন। উনি আমাকে ওনার ভাই হিসাবে আমাকে অলওয়াইজ উনি স্নেহের চোখে দেখেছেন। আমরা দেশের বাইরে থেকে আসলেও উনি যত ব্যস্ততাই থাকুক না কেন উনি আমাদেরকে সময় দিয়েছেন এবং সব সময় ওনার কাছ থেকে আমরা একটা সৎ পরামর্শ পেয়েছি। আজকে এই জগতে এইসব নেতা আমার মনে হয় যে ইভেন প্রবাসীদেরকে এই টাইপের নেতারাই কিন্তু লুক আফটার করেছেন। গাফফার ভাই, আমাদের মোহন চাচা বা এই ধরনের সিনিয়র যারা ছিলেন, বর্তমান এই যে পলিটিশিয়ান যারা আছে তাদের আমরা আশা করি যে তারা ওনাদের ফুটস্টেপ ফলো করবে, তাইলে অনেক কিছু তারা জানতে পারবে, তারা বুঝতে পারবে। এরা সমাজের কাছে অত্যন্ত গ্রহণযোগ্যতা ছিল গাফফার ভাই এবং গাফফার ভাইকে আপনি যদি যে কোনো আমার মনে হয় তার কোনো শত্রুও তাকে খারাপ বলবে এটা আমি বিশ্বাস করি না। আমরা গাফফার ভাই ছেলে আমাদের সাথে আছে, আমরা আশা করি তার যে অসম্পূর্ণ কাজ গাফফার ভাইয়ের ছেলে সেইটা হাল ধরবে। আমরাও তাকে সহযোগিতা করব এবং আমরাও ইনশাআল্লাহ তার যে ভালো দিকগুলি আমরাও প্র্যাকটিস করব। আপনারা আমাদের সিলেটের যেখানে আছেন গাফফার ভাইয়ের জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ তাআলা ওনাকে যেন জান্নাতবাসী করে এবং ওনার সুখত ফ্যামিলিকে যেন ধৈর্য ধারণ করার ক্ষমতা দেয়। আল্লাহ।